Assalamu alaikum everyone. আমি মাহিমা from মাহিমাস স্টাডি হুব। এই ভিডিওটি তাদের জন্য যারা স্পেনে বিশেষ করে মাদ্রিদের মধ্যে পিএইচডি করতে চান। সো লেটস স্টার্ট। আমি দুইটা অপশন দিব। প্রথমে হচ্ছে এই ভিডিওটা দেখার। এই ভিডিওতে আমি এক্সপ্লেইন করি টপ ইউনিভার্সিটিস মাদ্রিদের ইন্টারন্যাশনাল স্টুডেন্টসদের জন্য, যেখানে আমি প্রাইভেট এবং পাবলিক ইউনিভার্সিটি এক্সপ্লেইন করি ওদের নাম আর কি কি অফার করে, এবং টিউশন ফিস কিরকম অ্যান্ড ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টস। And a last option হচ্ছে find a PhD program on university websites or platforms like Find a PhD, Euraxis Spain, PhD Portal. এখন আমি শেয়ার করব একটা স্ক্রিন রেকর্ডিং ইউনিভার্সিডad কার্লোস III de মাদ্রিদের। এখানে অনেকগুলা ফিল্ড আছে পিএইচডি প্রোগ্রামের জন্য, যেটা পছন্দ সেটা সার্চ করতে পারেন। আমি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্সে যাব, অ্যান্ড এখানে সব পিএইচডি প্রোগ্রামস পাবো যেটা ভার্সিটি অফার করতেছে। কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, স্ট্যাটিস্টিক্স ফর ডাটা সায়েন্স, অনেক কিছুই আছে। তো আমি স্ট্যাটিস্টিক্স ফর ডাটা সায়েন্সে যাব, আর এখানে সব ইনফরমেশন খুঁজে পাবো। অ্যাডমিশন রিকোয়ারমেন্টস, তারপরে টোটাল কোস্ট আর সব কিছু। অ্যাডমিশন ক্রিটেরিয়াতে গেলি এখানে দেখা যাচ্ছে কি কি চায়। একাডেমিক রেকর্ড, ইংলিশ সার্টিফিকেট মিনিমাম B2 লেভেল অর একুইভ্যালেন্ট বলতেছে, তার মানে আপনার IELTS লাগবে অর ক্যামব্রিজ দিতে পারেন। প্রফেশনাল এক্সপিরিয়েন্স ইন রিলেশন টু ডাটা সায়েন্স, এটা হচ্ছে ডাটা সায়েন্সের প্রোগ্রাম, তাই এটা রিলেটেড চাচ্ছে। আপনি যদি অন্য পিএইচডি প্রোগ্রাম চুজ করেন তো ওইটা রিলেটেড প্রফেশনাল এক্সপিরিয়েন্স লাগবে। এখানে দেখা যাচ্ছে সিটস অ্যাভাইলেবল, অনলি 10 সিটস অ্যাভাইলেবল। এখানে প্রফেসরসদের নাম অ্যান্ড ইনফরমেশন খুঁজে পাবেন যদি আপনি কিছু জানতে চান ওদের ব্যাপারে। ট্রেনিংয়ে গেলে আপনার পুরা স্ট্রাকচার দেখাবে পিএইচডির, যে কি কি করাবেন, কি কি করতে পারবেন, এভরিথিং অ্যাবাউট ইট। ইউজফুল ইনফরমেশন, এই সেক্টরে গেলে আপনার অ্যাডমিশন কখন করতে হবে, এনরোলমেন্ট কখন করতে হবে, কখন শুরু হবে এই পিএইচডি প্রোগ্রাম, অ্যানুয়াল অ্যাসেসমেন্ট, থেসিস ডিফেন্স সব কিছু পাবেন এখানে। অ্যান্ড কন্ট্যাক্ট সেক্টরে গেলেই ভার্সিটির সাথে ডাইরেক্টলি কন্ট্যাক্ট করার জন্য নাম্বার দেওয়া আছে। আরেকটা জিনিস দেখাতে ভুলে গেছিলাম ইউজফুল ইনফরমেশন সেক্টরে, যে এই যে PDF দেখতেছেন ওরিয়েন্টেশন গাইড ফর নিউ পিএইচডি স্টুডেন্টস, এখানে আপনার সব ইনফরমেশন PDF এর মধ্যে পাবেন। এখানে আপনার টিউশন ফিস, কখন এনরোলমেন্ট করতে হবে সব কিছুই লেখা আছে, which is very useful. এনরোলমেন্ট ভ্যালিডেশনের এখানে আপনার একটা জিনিস করতে হবে, ওটা হচ্ছে লেগালাইজেশন অফ ফরেন ডিগ্রিজ। আপনি যদি মাস্টার্স বাইরের দেশে করছেন, যেটা ইউরোপিয়ান কান্ট্রিতে না, তো আপনার ডিগ্রি হচ্ছে লেগালাইজ করতে হবে স্পেনে, অ্যান্ড হ্যাজ টু বি প্রেজেন্টেড ইন ইংলিশ, স্প্যানিশ, ফ্রেঞ্চ, ইটালিয়ান অর পর্তুগিজ। যখন অ্যাপ্লিকেশন করতে হবে প্রোগ্রামের জন্য, ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট ওপেন করতে হবে পাসপোর্ট নাম্বার দিয়ে ওর ID কার্ড দিয়ে, and then you can apply for the program. প্রোগ্রাম যদি ফুল টাইম করা হয় তাহলে 4 বছর লাগবে and can be extended up to 5 years. কিন্তু পার্ট টাইম করলে 7 বছর লাগবে and can be extended up to 8 years. আর পার্ট টাইম প্রোগ্রাম করার জন্য স্পেসিফিক
কারণ লাগবে, যেটা ভার্সিটিতে দেখাতে হবে, না হলে আপনার ফুল টাইম করতে হবে যেভাবে হোক। এই পিডিএফ থেকে বের হয়ে গেলে আবার সেই ইউজফুল ইনফরমেশন সেক্টরে প্রসিডিউরসে গেলে অ্যাডমিশন ইনফরমেশন অ্যান্ড রিকোয়ারমেন্টসে গেলে আপনার বেরোবে কি কি রিকোয়ারমেন্ট লাগবে অ্যাপ্লিকেশন করার জন্য, এবং ডেডলাইনস অ্যান্ড এভরিথিং। বিফোর অ্যাপ্লাইং আপনার কিছু ডকুমেন্টেশন স্ক্যান করে রাখতে হবে আগের থেকে। ওইটা হচ্ছে পাসপোর্ট ওর আইডেন্টিটি কার্ড, ইউনিভার্সিটি ডিগ্রি সার্টিফিকেট, মাস্টার্স যেটা আপনার অ্যাক্সেস দেবে পিএইচডি প্রোগ্রামে, academic transcript of undergraduate studies including degrees and copy of the bachelor degree diploma and academic transcript of graduate degrees মানে master's degree including grades, CV, PhD research proposal and other documentation. সব ডকুমেন্টেশন যেটা অ্যাটাচ করা হবে ইউনিভার্সিটির জন্য has to be in English or Spanish, and legalization procedure might applicable to your documents depending on the country where you carried out your previous studies. আপনার ডকুমেন্টস লেগালাইজ করতে হবে। তো ফাইনালি এটা হচ্ছে লাস্ট পার্ট ভিডিওর। আর স্কলারশিপস অ্যাভেলেবল? ইয়েস, স্কলারশিপস আর অ্যাভেলেবল ফর পিএইচডি প্রোগ্রামস, অ্যান্ড দুই রকমের আছে। ন্যাশনাল স্কলারশিপস যেটা হচ্ছে গভর্নমেন্ট থেকে ওর কিছু ফাউন্ডেশনস থেকে অফার করা হয়, and university scholarships. Many Madrid universities offer their own PhD contracts or assistantship. Some may be part-time teaching or research assistant roles. And university scholarships এর মধ্যে শুধু মাদ্রিদ অফার করে না, এটা মাদ্রিদের বাইরেও অফার করা হয়। আপনি যদি কাতালুনিয়ায় ওর বালেন্সিয়াতে পড়তে চান, দেন ওইখানকার ইউনিভার্সিটি খোঁজ নিলে দেখতে পারবেন যে ওরাও অফার করে এটা। অ্যান্ড এটা হচ্ছে যে আপনার কিছু ইউনিভার্সিটি আপনার নিজের থেকে দিয়ে দেবে, অ্যাপ্লাই করে দেবে স্কলারশিপ আপনার প্রোফাইল দেখে। আপনার যদি একাডেমিক প্রোফাইল খুবই ভালো, দেন ওরা নিজের থেকেও আপনাকে স্কলারশিপটা দিয়ে দেবে। অ্যান্ড না হলে আপনার নিজে থেকে অ্যাপ্লাই করতে হবে। আর ন্যাশনাল স্কলারশিপসের মধ্যে আছে formación de profesorado universitario, formación de personal investigador, La Caixa Foundation PhD Scholarships. La Caixa হচ্ছে একটা ব্যাংক স্পেনের, অ্যান্ড এখানে শুধু পিএইচডির জন্য স্কলারশিপ নেই, এবং মাস্টার্স অ্যান্ড ব্যাচেলর ডিগ্রির জন্য স্কলারশিপ অফার করে। অ্যান্ড ফাইনালি মেরি কুরি স্কলারশিপ। মেরি কুরি স্কলারশিপ শুধু স্পেনে অফার করা হয় না, এটা হচ্ছে যতগুলা ইউরোপিয়ান কান্ট্রিজ আছে অফার করা হয়। মনে করেন আপনি স্পেনে না পড়ে আপনি আই ডোন্ট নো ফ্রান্সে পড়তে চান, দেন ফ্রান্সে এটা অ্যাভেলেবলও আছে এই স্কলারশিপ, ইফ আই এম নট রং। তো এটাই ছিল ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে, লাইক দিতে এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। অপেক্ষা করুন, আরও ইন্টারন্যাশনাল স্টুডেন্টসদের জন্য কন্টেন্ট আসছে। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিও হচ্ছে স্কলারশিপসের ব্যাপারে।
So stay tuned.